ওস্তাদ এই কাম করতে করতে তো সন্ধ্যা হয়ে গেল, দুপুরের খাওয়ানটা এখনো খাইতে পারি না, পেটের মধ্যে শোষো করে, দুগা খাইয়া লই। খাবার খাবি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খাস, হাতে কিন্তু অনেক কাজ আছে। আচ্ছা আপনি চিন্তা করেন না, 10-15 মিনিটের মধ্যে খাওয়ান শেষ করতেছে। আচ্ছা তাহলে খাবার শেষ করে তাদের হাতের কাজগুলো শেষ কর। হ্যাঁ ঠিক আছে ওস্তাদ। আচ্ছা যা। ভাই আমার গাড়িটা যদি একটু দেখে দিতেন ভালো হইতো। আচ্ছা খালি দেখে দিলে হইব? আচ্ছা ঠিক আছে দাঁড়ান, আমি দেখে দেওয়ার ব্যবস্থা করতেছি। এই মেঘ, এই বড়া, এই গাড়ি একটু দেখে দে তো ভাইয়ের। ওস্তাদ সারাদিনে কিছু খাই নাই, ভাতটা খাইয়া লই তারপর দেখে দিতেছি। ভাই একটু আর্জেন্ট বলেন না, আমার একটু জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে ভাই, দেখতেছি। এই বড়া ভাত বুত ফালা, পরে খাস, এই গাড়িটা দেখে দে। ওস্তাদ 2 মিনিট সময় দেন, এই ভাতটা খাইয়া 8টা 2 কামটা কইরা দিতেছি। সারাদিনে কিছু খাই নাই, পেটটা শোষো করে। কি রে বেড়া, তুই আমার মুখে মুখে কথা কস না? দাঁড়া। খাবি না? খা, ভাত খাবি না? ওস্তাদ এটা আপনি কি করলেন? আমার খাওয়ানটা ফালাই দিলেন, আমার রিজিক আপনি নষ্ট করে দিলেন। রিজিক না, তুই আমার গ্যারেজে কাজ করে রিজিক জোগাস, আমি দিলে খাবি আর নাহলে খাবি না। আমি যখন খাইতে কমু তখন খাবি, আর নাহলে সবসময় কাজ করবি। যা কাজ কর, যা যা। এটা আপনি কি করলেন ওস্তাদ? কাম তো করি খাওয়ানোর লাগিয়া, পেটে ক্ষুধা না লাগলে কি কাম করতাম? আমি যদি খাওয়া দাওয়া না করি তাহলে তো আমি অসুস্থ হয়ে যাবো, আর আমি অসুস্থ হইলে তো আপনি আরেকজন লোক নিয়ে নেবেন। আর আমি কাম করি, এই টাকাটা দিয়ে তো আপনার সংসার চলে, আপনারা ভালো থাকেন। আর শোনেন, আমার লাগে এরকম করলে আমি আপনার গ্যারেজে কাম করতে পারবো না। রে তোর এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলিস? তুই জানিস আমি এখন কি করতে পারি? আপনি কি করবেন এটা আমার ভালো জানা আছে। আপনি তো আমার কাম থেকে বাইর করে দিবেন, আমি করলাম না আপনার গ্যারেজে কাম। যে মানুষের কোনো মনুষ্যত্ব নাই হের লাগে আমি কাম করুম না। শোনেন, আমার লাগে খারাপ ব্যবহার করছেন না, আর তো দেখছি 10 জনের লাগে খারাপ ব্যবহার করছেন। মনে রাখেন, আপনার একদিন এমন অবস্থা হইব যে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ আপনারা ক্ষমা করবো না। আপনার গ্যারেজে আমি কাম করুম না, গেলাম আমি। আরে যা যা, সমস্যা নাই। কত দেরি হয়ে গেছে, আজকে মনে হয় ঢুকতে দিব না। ম্যাডাম কলম নেন না, একটা কলম নেন। ওই তুই দেখতাছিস না আমি কামে যাইতাছি, আর আমি হইতাছি ওই যে গার্মেন্টসে কাজ করি, আমি ওই জায়গায় তোর এই কলম কিনা লইয়া যাই কি করুম? ম্যাডাম আপনার 2টা পা ভালো আছে, আল্লাহ আপনার ভালো রাখছে, আপনি কর্ম করে খাইতে পারেন। আমার হেডেও নাই, আমি এই যে মানুষের কাছে কলম বেশি, নাহলে চায় চিন্তা খাই। লন না ম্যাডাম একটা কলম। দেখ শোন, এই দুনিয়াতে সবাই মনে করে যে আমি সব থেকে কষ্ট আছি, কিন্তু যে যার জায়গা দিয়ে না সবাই মেলা কষ্টে থাকে। সবারই কোনো না কোনো দুঃখ আছে। যেমন ধর তোর পাও নাই, আমারও বাড়িতে আমার বাপে আছে। আমার বাবা কিন্তু অসুস্থ, হ্যাঁ তো কানেও শোনে না, পায়েও সমস্যা, মাজায়ও সমস্যা, কিছু করতে পারে না। ছোট ছোট 2টা ভাই বোন আছে, 2টারেই আমার চালান লাগে। আশেপাশে টাকা পয়সা একদমই খরচ করি না। যাই হোক, তোরে দেখা আমার মেলা মায়া লাগতেছে, কিন্তু আমার কিছু করার নাই রে। এই কলম কিনতে গেলে আমি নিজেই অসুবিধায় পড়ে যাবো। দেখ, রিক্সা লই নাই, বাসে উঠি নাই, হাইটা হাইটা যাইতেছি 5টা টাকা বাঁচানোর লাইগা। আর অহন যদি আমি তোর কলম কিনতে যাই, ওই টাকাটি আমার এই দিকেই চলে যাইব। তুই থাক, আমি যাই অন্য জায়গায়। দেখ ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম লন্ডা। ম্যাডাম কলম লন না ম্যাডাম। ভাইয়া কলম তো লাগবে না। ম্যাডাম আপনারা যদি এইভাবে কথা কন, আমরা প্রতিবন্ধী মানুষ কই যাবো? এই যে এত কষ্ট করে করে কলম বেচেছি, একটা লন না ম্যাডাম। আচ্ছা কত করে? 10 টাকা ম্যাডাম। আরে কি বলেন, 5 টাকার কলম 10 টাকা? ম্যাডাম আমরা তো কিনি 4 টাকা করে, এখন একটু লাভ লাগবে না? লাভ ছাড়া কি আমরা বেচমু কন? আচ্ছা দেন। ঠিক আছে ম্যাডাম। স্যার 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 একটা কলম লন না স্যার, দাঁড়ান না স্যার, একটা কলম লন না স্যার। আরে আপনি মারুফ ভাই না? আপনার এই অবস্থা কেন? ভাই সবই আমার পাপের ফল ভাই, অনেক খারাপ ব্যবহার করতাম মানুষের সাথে, আল্লাহ আমার শাস্তি দিছে ভাই। এই যে এখন আমার এই অবস্থা, রাস্তায় রাস্তায় এখন ভিক্ষা করি আর কলম বিক্রি করি ভাই। কি হয়েছে মারুফ ভাই?
আমার অনেক বড় গ্যারেজ ছিল, আপনারা তো সেখান থেকে বাইর করে দিয়েছিলাম। শুধু আপনি না, আমার গ্যারেজে তো আরও লোকজন ছিল, সবার সাথেই খারাপ ব্যবহার করছি। মানুষটা আমি মানুষ মনে করি নাই ভাই। ব্যবসা আমার অনেক ভালো চলতেছিল। এরপরে 5-6টা গাড়ি কিনলাম, সবাইরে গাড়ি দিয়ে পাঠিয়ে দিতাম, অনেক টাকা ইনকাম হইতো ভাই আমার প্রত্যেক দিন। কিন্তু একদিন হয়েছে কি জানেন, একদিন এক ড্রাইভার আসতে দেরি করছে, তারপরেও আসার পর ওর সাথে আমি এত খারাপ ব্যবহার করছি, এত খারাপ ব্যবহার করছি, গায়ে হাত মধ্যে তুলছি, তুলে বের করে দিছি। দেওয়ার পরে ওই গাড়ি নিয়ে আমি বের হই, গাড়ি নিজেই চালাইতেছিলাম, চালাইতে অ্যাক্সিডেন্ট করে তারপরে আমার পায়ের এই অবস্থা। ভাই আল্লাহ আমার শাস্তি দিছে। দেখছেন মারুফ ভাই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। আপনার আজকে কি অবস্থা দেখছেন ভাই, আপনার পাপের ফল আপনি ভোগ করতেছেন। কত মানুষের সাথে কত খারাপ ব্যবহার করছেন, নিজে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছেন। সবার সাথে যদি মিলেমিশে থাকতেন তাইলে আমার মতো এরকম কোটি কোটি টাকার মালিক হয়ে যেতেন। যাই হোক ভাই, আপনি তো আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই যথেষ্ট। আর আমার কাছে যদি আপনার কোনো হেল্প লাগে আপনি আমার অফিসে আসেন, পল্টন আমার অফিস। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।